আবারও কি পাকিস্তানে বন্ধ হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট? ভারতীয়দের জন্য যেন পাকিস্তানকে দু-চার কথা শোনাবার দারুণ এক সুযোগ তৈরি হয়েছে আবারও। দেশটার নিরাপত্তা নিয়ে যেন সব সময় প্রশ্ন থেকেই যায়, যার শুরুটা সাল 2009। 3 মার্চ লাহোরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে যাচ্ছিল শ্রীলঙ্কা দল। হোটেল থেকে গাদ্দাফি স্টেডিয়ামের পথে রওনা হওয়ার সময় তাদের বহনকারী বাসের ওপর সন্ত্রাসী স্বয়ংক্রিয় অস্ত্র ও গ্রেনেড নিয়ে ভয়াবহ হামলা চালায়। প্রায় 15 মিনিট ধরে চলতে থাকে তীব্র গুলিবর্ষণ ও বিস্ফোরণ। ভাগ্যক্রমে শ্রীলঙ্কান খেলোয়াড়েরা প্রাণে বেঁচে যায়, তবে কয়েকজন আহত হন। এই হামলায় প্রাণ হারায় 6 জন পুলিশ সদস্য ও 2 জন সাধারণ নাগরিক। ঘটনাটি বিশ্ব ক্রিকেটে নেমে আনে গভীর শোক ও আতঙ্কের ছায়া। ক্রিকেটারদের প্রাণ বাঁচাতে তাদেরকে স্টেডিয়ামে নেওয়া হয় প্রথমে এবং হেলিকপ্টারের সাহায্যে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তাদের, যার দরুন 2009 থেকে 2019 পর্যন্ত টানা 10 বছর সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন বন্ধ থাকে দেশটিতে। নিরাপত্তা ইস্যু নিয়ে বরাবরই তাই পাকিস্তানে যেতে অনাগ্রহী বহু ক্রিকেটার, এমনকি ভারতীয়রা তো কোনোভাবেই পাকিস্তানে প্রবেশ করতে চান না এখন অব্দি। পুরনো সে কালো অধ্যায় কাটিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে সক্রিয় হয়ে উঠেছিল দেশটি। ভারত ব্যতীত বহু দলই পাকিস্তানে খেলতে যেতে অনাপত্তি জানিয়েছেন, এমনকি পাকিস্তান সুপার লিগে বিশ্ব বরেণ্য তারকারাও মাঠ মাতাতে দেশটিতে অবস্থান করেছে। সবকিছু যখন আগের মতো ঠিক হওয়ার অবস্থা, তখনই পিএসএল চলাকালে ভারত পাকিস্তানের দ্বন্দ্বের জেরে রাওয়ালপিন্ডিতে ভয়ঙ্করভাবে ড্রোন বিস্ফোরণ হয়। এতে খেলা তো বন্ধ হয়ই, একই সাথে ক্রিকেটারদের জীবনের ঝুঁকি যেন প্রতিটি কদমে বিরাজমান। সেবার পিএসএল খেলতে গিয়ে পাকিস্তানে আটকা পড়েছিলেন বাংলাদেশি লেগি রিশাদ হুসাইন। যদিও যুদ্ধ বিরতিতে আবারও মাঠে গড়ায় পাকিস্তান সুপার লিগের বাকি ম্যাচগুলো, তবে নিরাপত্তা ইস্যুতে দেশটির ইমেজে যেন আরও এক বাজে প্রভাব পড়ে। সে সংকটময় সময়কেও অতীত হিসেবে গণ্য করে নিজেদের এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিল দেশটি। কিন্তু পাকিস্তানি তারকা পেস বোলার নাসিম শাহ এর বাসায় অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী হামলা যেন আবারও তোলপাড় সৃষ্টি করে ক্রিকেট পাড়ায়। খাইবার পাখতুনখোয়ার মায়ার এলাকায় নাসিম শাহের বাড়িতে মধ্যরাতে বন্দুকধারীরা গুলি চালায়। মূল গেট ও গাড়িতে গুলির চিহ্ন পাওয়া যায়, তবে সৌভাগ্যক্রমে নাসিম ও তার পরিবার তখন বাড়িতে ছিলেন না। পরিবার নিরাপদে রয়েছেন। পুলিশ 5 জনকে আটক করে তদন্ত শুরু করেছে। ঘটনাটি স্থানীয় বিরোধজনিত বলে ধারণা করা হচ্ছে। নিজ দেশীয় তারকা ক্রিকেটারের বাসায় এমন হামলা যেন নিঃসন্দেহে উদ্বেগ জন্ম দেয়। সবকিছু ছাপিয়ে যেন শ্রীলঙ্কার জন্য সেই ফিরে দেখা 2009। 11 নভেম্বর আবারও ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা, যেখানে নিহত হয়েছে অন্তত 12 জন। তবে সেটা ক্রিকেটারদের উদ্দেশ্য করে কোনো হামলা নয়, তবুও যেন প্রাণ বাঁচানোর শঙ্কায় দেশটিতে সফর করা লঙ্কান ক্রিকেটারেরা। ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার পরে পাকিস্তানে অবস্থানরত শ্রীলঙ্কা ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। 2009 সালের লাহোরের হামলার স্মৃতি ফেরায় ঘটনাটি পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটের নিরাপত্তা প্রশ্নে নতুন আশঙ্কা তৈরি করেছে। দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন চালিয়ে যেতে পারবে তো পাকিস্তান? সেটাই যেন বড় প্রশ্ন।